পেহেলগাঁও ইস্যুতে ক্রমে বাড়ছে উত্তাপ। ভারত পাকিস্তান দ্বন্দ্বের পারদ আরও ঊর্ধ্বমুখী। বুধবারই সিন্ধু জলচুক্তি বাতিল থেকে পাকিস্তানি নাগরিকদের ভিসা বন্ধ সহ একাধিক সিদ্ধান্ত নিয়েছে ভারত। শুধু তাই নয়, পাকিস্তানি নাগরিকদের অবিলম্বে ভারত ছাড়তেও বলা হচ্ছে। এবার পাল্টা সিমলা চুক্তি স্থগিত করল পাকিস্তান। সেখানে ভারতের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের পাশাপাশি ব্যবসা ও বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি এই সিমলা চুক্তি? কেন বা এই চুক্তি স্বাক্ষরিত হয়? 1971-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমাপ্তির মুখে শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধ। 16 ডিসেম্বর আত্মসমর্পণ করে পাকিস্তান সেনাবাহিনী। সেই সময় ভারতের হেফাজতে থাকা বন্দীদের মুক্তি চেয়েছিল পাকিস্তান। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় করাই ছিল ভারতের লক্ষ্য। গোটা বিষয়টিকে মাথায় রেখে পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি জুলফিকার আলী ভুট্টো ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সিমলায় এক শীর্ষ বৈঠকে মিলিত হয়। দীর্ঘ আলোচনার পর 1972-এ একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে সিমলা চুক্তির ফলে ভারত কোনোভাবেই লাভবান হয়নি। লাভবান হয়েছিল পাকিস্তান। প্রতিক্রিয়া ক্যাপ্টেন তাপস বন্দ্যোপাধ্যায়ের। এই যে সিমলা চুক্তিটা 71 সালে হয়েছিল, এই সিমলা চুক্তিতে তো পাকিস্তানকেই অনেক জায়গা ফিরিয়ে দেওয়া হয়েছিল, যেমন বাটালিক বা কার্গিল সেক্টরে আমি নিজে জানি, সেসব জায়গায় আমি নিজে চাকরি করেছি। 71-এর পরেই সিমলা চুক্তির জন্য তাদের কিছু কিছু জায়গা ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিছু কিছু পাকিস্তানে পিওকে যেসব জায়গাগুলো আছে, যেগুলো ইন্ডিয়ান আর্মি ক্যাপচার করেছিল, সেগুলোকে ফেরত পাঠিয়ে পাকিস্তানকে ফেরত দেওয়া হয়েছিল। বেসিক্যালি এটা হয়েছিল তো এটার জন্য পাকিস্তান বেনিফিটেড হয়েছিল, ইন্ডিয়া তো তার জন্য কোনো বেনিফিটেড, ইন্ডিয়া কোনোভাবেই বেনিফিটেড হয়নি। এখন পাকিস্তান যদি সেটাকে বলে আমরা নাল অ্যান্ড ভয়েড করছি, করুক, তাতে ভারতবর্ষের কিচ্ছু এসে যায় না। চুক্তির মধ্যে ছিল 71-এর যুদ্ধের পর কাশ্মীরে দুই দেশের নিয়ন্ত্রণ রেখা উভয় পক্ষ মেনে নেবে, বল প্রয়োগ থেকে বিরত থাকবে দুই দেশের সেনাবাহিনী। সিমলা চুক্তির মাধ্যমে 93,000 বন্দী পাকিস্তানি সেনাকে ছেড়ে দেয় ভারত, এই শর্তে যে তাদের বিচার পাকিস্তান নিজেই করবে। অন্যদিকে পাকিস্তানের পশ্চিমাঞ্চলে ভারতীয় সৈনিক দ্বারা কবজাকৃত সীমানা নিঃশর্তে ছেড়ে দেয় ভারত। ভবিষ্যতে কোনো সমস্যার সমাধানে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ থেকে বিরত থাকবে ভারত পাকিস্তান দুই দেশের সেনারা কোনোভাবে এলওসি অতিক্রম করবে না। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মহলের মতে সিমলা চুক্তি স্থগিতের ফলে অহরহ ভারতে ঢুকে পড়তে পারবে পাকিস্তানিরা। পাকিস্তানের জল সংকটে পড়বে এবং যেহেতুই কড়া বার্তা দিয়েছে, সে পাকিস্তানের পাল্টা ভারতে চাপে রাখার জন্য বলছে আমরা এই চুক্তি আর মানবো না। সুতরাং এটা পাকিস্তান চাইছিল মনে একটা সুযোগ, কারণ পাকিস্তান মনে করছে যে এই চুক্তিটা যদি যুদ্ধ করা যায় তাহলে অহরহ আমরা সীমানা অতিক্রান্ত সন্ত্রাসবাদ চালাতে পারবো, ভারতের ভূখণ্ড দখল করতে পারবো। অর্থাৎ ভারতকে ওই ওয়েস্টার্ন পার্ট দিয়ে একটা চাপে রাখার, এই দিক দিয়ে বাংলাদেশে আইএসআই ঢুকে গিয়েছে। এই চুক্তির উদ্দেশ্য ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে সকল বৈরিতার অবসান ঘটানো, জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে সকল ক্ষেত্রে বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করা। তবে পর্যবেক্ষকদের মতে পাকিস্তান তার কথা রাখেনি। সিমলা চুক্তি ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নত করতে খুব বেশি কিছু করতেও পারেনি। ফলে সিমলা চুক্তি বাতিলের ফলে দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরির সম্ভাবনা আরও জোরদার হলো বলে মনে করছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।